নমস্কার, মহুয়াস কুকিং উইথ ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে চিকেনগুলোকে এক এক করে আমি ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে খুব লাল করে ভাজার দরকার নেই, একটু লালচে রং ধরে আসলেই আমি চিকেনগুলো এক এক করে তুলে নিচ্ছি। বাকি মাংসগুলো এক এক করে আমি এইভাবেই ভেজে নেব। সমস্ত চিকেন ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই এবারে আমি বেরেস্তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি একটু মাটনের চর্বি। মাটনের চর্বি থেকে তেল ছাড়তে শুরু করবে এবং ওই তেলেই পেঁয়াজটাও আমার ভাজা হতে থাকবে। কলকাতা স্টাইল অথবা দাদা বৌদির বিরিয়ানিতে আমরা মেনলি যে ফ্লেভারটা পাই আলুর মধ্যে এবং বিরিয়ানি রাইসের মধ্যে, সেটা কিন্তু মেনলি আসে 90% পেঁয়াজ বেরেস্তা এবং মাটনের চর্বি থেকেই। এখানে আমার পেঁয়াজ বেরেস্তাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের জল, দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, স্বাদমতো লবণ, গোলাপ জল ও কেওড়া জল। এইবারে ভাজা চিকেনগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বিরিয়ানির আলুগুলোও আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। আলু ও মাংস ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আমি এবারে ভাজা চিকেনগুলো তুলে নেব। যেহেতু চিকেন আমার অলরেডি ভাজা রয়েছে, তাই 10 মিনিটের বেশি চিকেনটা ফোটানোর দরকার নেই। চিকেনগুলোকে আমি ঝোল থেকে তুলে নিয়েছি এক এক করে। আরও 10 মিনিটের জন্য আমি আলুগুলোকে সেদ্ধ হতে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনা তুলে আমি আলুগুলোকে চেক করে নিচ্ছি। আমার আলুগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এক এক করে আলুগুলো ঝোল থেকে তুলে নিয়েছি। বিরিয়ানি রাইসের জন্য এখানে আমি জল গরম করে নিয়েছি। সেই জলের মধ্যে স্বাদমতো লবণ, গরম মশলা দিয়ে ধুয়ে রাখা চালগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চালগুলো 80% কুক হয়ে গেলেই আমি নামিয়ে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, বাড়ির বানানো গুঁড়ো গরম মশলা দেওয়ার ফলে কিন্তু চালের মধ্যে ফ্লেভারটা কিন্তু আরও ভালো এসেছে। রাইসটাকে ভালো করে জল ঝরতে দিয়ে কিন্তু আমি বিরিয়ানি হাঁড়িটা রেডি করে নিচ্ছি। হাঁড়ির মধ্যে কিন্তু গ্রেভি, আলু, মাংসগুলো দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল, কেওড়া জল, দিয়ে দিচ্ছি ভালো করে বিরিয়ানি মশলা, তারপরে আমি দিয়ে দিচ্ছি টক দই। আচ্ছা, টক দইগুলো কিন্তু মেশানোর দরকার নেই, কারণ দোকানে কিন্তু এইভাবেই দেওয়া হয়। হাঁড়িতে আমি সম্পূর্ণ রাইসটা দিয়ে তার উপরে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দুধে কেশর ভিজানোর জল, দিয়ে দিচ্ছি মিঠা আতর এবং ঘি। এবারে আমি হাঁড়িটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। হাঁড়ির ওপরে একটা ভারী কিছু রেখে দিচ্ছি। আমি টোটাল 40 মিনিটের জন্য লো ফ্লেমে দমে রেখেছি। 40 মিনিট পর আমি হাঁড়িটা খুলে নিচ্ছি এবং আমাদের কিন্তু কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আমাদের বিরিয়ানির চালগুলো কিন্তু একদম ঝরঝরে রয়েছে এবং আমি সরিয়ে দেখাচ্ছি, আমাদের কিন্তু হাঁড়ির নিচে একটু বিরিয়ানি লেগে যায়নি এবং আলু, মাংস সমস্ত কিছু কিন্তু একদম পারফেক্ট রয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।